আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো যে যেখানে থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রচণ্ড পরিমাণ গরম, রোদ। তো আপনারা দেখতেছেনই যে আমি আসলে ভিডিও সারি কী রকম, বা আমার ব্যক্তিগত কথা বা কোনো কথা আমি আর ভিডিওতে নিয়ে আসি না অনেক দিন থেকেই, বা আমি মাঝে মাঝে ভিডিও ছাড়তে পারি না। আমার সমস্যার বিধায় তো আমি ভিডিওগুলো ছাড়ি না, যেটা সমস্যাই হোক। ঠিক আছে, আমি কারো বিষয় কখনো ভিডিওতে কি আপনাদের গেলে না বা দুর্নাম এটা সেটা বলছে, আমি শুধু জাস্ট হলো কি কমেন্টের উত্তর দেই। কিন্তু আমি আমার ফ্যামিলি বা আমার আত্মীয় স্বজন, আমার ভাই ব্রাদার কারো কথা ভালো ছাড়া আমি কারো কথা বলি না, যে আল্লাহ ওর গজব দেখ এটা সেটা, কারো কথা কখনো আমি বলি না। কারণ আমাকে সে শিক্ষা আমার বাবা মা কখনো দেয় নাই। এখন বলবেন যে আপু হঠাৎ করে কেন এই কথাগুলো বলতেছেন? অনেক দিন পর, প্রায় 2 মাস পর আমি ক্যামেরার সামনে আসি, কিন্তু কখনো কমেন্ট নিয়ে আমি ভিডিও বানাই না। অনেক দিন থেকে আমি কিছু বলি না, চুপচাপ। আচ্ছা বলেন তো, আমি যদি বিয়ে করি বা আমার ফ্যামিলিগত যদি আমাকে বিয়ে দেয়, এখানে আপনাদের বলে ভুল হবে, কিছু জনকে আমি বোঝাচ্ছি এই জিনিসটা। সেটা কি আপনাদের পারমিশন নিয়ে আমাকে বিয়ে করতে হবে, বা আপনাদের জিজ্ঞাসা করে বিয়ে করতে হবে? আর আরেকটা কথা বলি, আমার অসুখ বিসুখ, তারপরে সমস্যা, আমার বিয়ে করলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? না। আমার যে বিয়ে হয় না, আমি যে কুমারী তাও না। আমার বিয়ে হয়েছে, আমার বাচ্চা আছে। আমার বাচ্চা অনেক বড় হয়ে গেছে, তার প্রায় 5.5 বছর চলতেছে, অনেক বড় হয়ে গেছে। ও কিন্তু ভিডিও বানায়, জাস্ট ওর কথাগুলো আপনারা দেখছেন বা শুনছেন যে অনেক বড় হয়ে গেছে। যদিও বা সে শিশু, কিন্তু বড় হয়ে গেছে। ও এখনো কিন্তু ছোট না, হেঁটে বেড়ায়, খায়, স্কুল পড়ে, সেহেতু ও বড়। ঠিক আছে, এখন বিয়েটা আমার বিয়েটা খুব দরকার না, বা বিয়েটা আমি কিছু মানুষকে বোঝানোর জন্য আমার সবসময় ভিডিওগুলো ফলো করে বিধায় আমি কথাগুলো বলতেছি। আমার বিয়ে করাটা বড় কথা না। অতীতে অনেক কিছু মানুষের জীবনে ঘটে, ভুল ভালো বা মানুষের পাল্লায় পড়ে বা সমস্যা, অনেক কিছু ঘটে যায়। কেউ বলতে পারবে না যে আমার জীবনে কোনো কিছু ঘটে নাই বা আমার জীবনে হয় নাই। প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা আছে, ভুল আছে, ভালো আছে, সমস্যা আছে, কলঙ্ক আছে, সবার জীবনে আছে। সবার জীবনেই খারাপ অবস্থা ছিল বা আছে, সবার জীবনেই। ঠিক আছে, তো অতীত নিয়ে আমার কিছু মানুষ, তাদের নাম আমি নেব না, ওরা আমার এইখানে এসে কমেন্ট করে, উল্টাপাল্টা করে। আচ্ছা আপনাদের সমস্যাটা কি? আমি যদি চলতে পারি, অতীত নিয়ে আমার বর্তমানটা দেখতে হবে, যে আমি বর্তমানে কি করতেছি। আর আপনাদের সে অধিকার নাই, দ্বিতীয় কথা। আর যদি জোর করে অধিকার খাটাইতে যান, তাহলে দেখতে হবে যে সে মেয়েটা বর্তমান কি করতেছে। ঠিক আছে, আমি হয়তো বা আগের মনি, এখনকার মনি, বা ভবিষ্যতে আল্লাহ যদি আমাকে বেঁচে রাখে কীরকম হবো আমি জানি না, কিন্তু এখনকার মনি আর অতীতের মনি অনেক তফাৎ, রাত দিন তফাৎ। হ্যাঁ, আগে হয়তো বা আরও বয়সটা কম ছিল বা কম ছিল। ঠিক আছে, সব কিছুতে একটু বুঝতাম কম, বা আরও দিন যত যাচ্ছে তত বুঝতেছি। সন্তানের মা হয়েছি, সন্তানকে স্কুলে দিছি, পড়াশোনা করাই দিছি, মানুষের সাথে মিশতেছি, তারপরে ভিডিও বানাই দিছি, কাজ করতেছি। সমস্যা কোথায় আপনাদের? আমি বুঝি না। আমি মাপ চেয়ে নিচ্ছি যে আমি সবার ক্ষেত্রে এই কথাটা বলতেছি না। এখন বলবেন যে আপু 2-1টা কমেন্টে নিয়ে, না 2-1টা না, তারা আমার ক্ষতি ছাড়া কখনো ভালো চায় না। আর দ্বিতীয় কথা, যে আমার পিছনে যদি এতই লাগার শখ, তাহলে ভালো করে করুক। ওই যে উল্টা পাল্টা মানুষকে বোঝানো, এটা কি ভাই? এটা তো ঠিক না। আর দ্বিতীয় কথা হলো যে যারা ভালো, আমি কিন্তু আপনাদের নিয়ে বলতেছি না। এখন বলবেন তারা আমাকে সামনাসামনি কখনো এসে বলে না, আমার এই ভিডিওগুলো দেখে
এগুলো আবার ক্লিক লাগায়, এটা করে সেটা করে, হ্যান করে ত্যান করে। আমি ভিডিও কাজ করি, ইউটিউবে কাজ করি, এটা কি মেয়ে না কি? আচ্ছা, ভিডিওতে কাজ করে কি ওটা অন্যায়? তাহলে আমি ওই যে রাস্তায় রাস্তায় ঘুরতাম, ছেলেকে ধরতাম, খাইতাম, চলতাম, এটা খুব ভালো লাগতো না? এটা সমাজকে, এটা সমাজের চোখে আরো ভালো লাগতো, সমাজটা আরো ভালোর দিকে যাইতো, তাই না? আপনারা চান যে একটা মেয়েকে কেমনে তার রাগ উঠায় দেওয়া যায় বা কেমনে করা যায়। আমি বারবার বলতেছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি সবার ক্ষেত্রে এই কথাটা বলতেছি না, ঠিক আছে? এখন কিছু কিছু আমার ভালোবাসার মানুষ বলবে যে আপু কে কি বললো না বললো, আচ্ছা দেখেন, আপনারাই দেখেন, আপনাদের কাছে ইয়েটা দিলাম যে আমি ভিডিওগুলো কেমন বানাই। গ্রামে যা হয়, পরিবারে যা হয়, যা করে, মাছ মারা, এটা সেটা যা হয়, তখন যা হয় তাই আমি শেয়ার করি। আমি যখন যেটা করি, লাইফস্টাইল আর কি। তো এখানে এই যে উল্টাপাল্টা কমেন্ট, উল্টাপাল্টা কথাবার্তা, বা আমার ভিডিও দেখে অন্য জায়গায় ক্লিক না যা, এটা সেটা। আমার ভিডিও দেখতে বলছে কি? যার ভালো লাগে সে দেখে, যার ভালো লাগে সে দেখে। আর ইউটিউবে কাজ করা, ফেসবুকে কাজ করা, এটা কি খারাপ? একদমই খারাপ। আমি বুঝি না এই জিনিসগুলা। আমি একটা সামনে আগানোর অন্যরকম, আমি কালকে আপনাদের ভিডিওতে শেয়ার করছিলাম যে আমি আল্লাহ যদি করে, তৌফিক দেয়, আমি করব। সে কথাটা আমার বাড়ির ফ্যামিলির লোক তারা কেউ জানে না। আমি জানি না যে কেমনে কি হয়েছে বা ফ্ল্যাশ হয়েছে এই বিষয়টা, এটা নিয়ে অনেক হয়েছে। আমি বাজেভাবে টাকা ইনকাম করতেছি, বাজেভাবে আবার শুরু করতে চাচ্ছি, মানে যেটাই হোক। কি ভাই, মানুষের জ্বালা একটা ভালো এমনিতে এক এই যে ইউটিউব, এখানে কাজ না করলে চিনতে পারতাম না যে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে, কারণ আমরা একদম গ্রামে থাকি, সহজ সরলভাবে চলাফেরা করছি। আর দ্বিতীয় কথা, নিজের কিছু আপন, এদেরকে তো নিজ বলা চলে না, নিজের তো মানে নিজের হলো বাবা আর মায়ের গোষ্ঠীর মধ্যে নিজের বলা চলে। তো এই যে বলে না যে আড়ার মধ্যে কিছু একটা বাজেভাবে ভাষাটা ইউজ করা হয়, তো থাক, এটা বলবো না, কারণ এটা বলাটা ঠিক হবে না, ঠিক আছে? তা আমার পিছনে না লেগে নিজের চরকায় তেল দেন, ঠিক আছে? আমার পিছনে লাগার কোনো দরকার নেই। আল্লাহ আমাকে যেভাবে চালাবে, আমাকে আল্লাহ কপালে যেটা লিখছে সেটাই হবে। আর আমি কারো কাছে সাহায্য সহযোগিতা যদি চাই কখনো, সেটা আমার ইউটিউবে আমি বলে দেবো যে আমার সাহায্য সহযোগিতার দরকার আছে। যদি আমার মানে পিঠ ঠেকে যায় দেওয়ালে, তখন, এখন আমার পিঠ ঠেকে নাই, আমার বাবা মা আছে, আমি ঋণপাতি করে আমি শেষ শোধ করার মতো আমার সামর্থ্য, আল্লাহ হাত পা আমাকে এখনও দিছে, ভালো দিছে। তা আমার পিছনে লেগে থাকার কোনো দরকার নাই। আর ইউটিউবে এসে বাজে কথা বলারও দরকার নেই, ভিডিও দেখারও দরকার নেই। আর যারা কমেন্টগুলো করে তাদেরকে কিন্তু আমি ভালোভাবেই চিনি, মানে একদম ভালোভাবেই চিনি। তো এমন কিছু করিয়েন না যে আমাকে মানে আমি বাধ্য হই যে আমার গার্জিয়ান সেই বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করুক, বা আমার গার্জিয়ান পর্যন্ত সেখানে। আমি কিন্তু আমি বলছিলাম, আমি আবারও বললাম যে আমি কিন্তু ভালো করেই চিনি যে তারা কোন কোন ব্যক্তি, ঠিক আছে? তারা কোন কোন ব্যক্তি। তো আমাকে অন্তত পক্ষে আমাকে জ্বালানোর বা আমাকে নিয়ে গবেষণা করার কোনো প্রয়োজন নাই। আমি কি করব না, এটা পুরোটাই আমাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আর আমারটা আমাকে হিসাব দিতে হবে, আমারটা কেউ হিসাব দিবে না। আপনারটা আমি হিসাব দিব না, আমারটা আমাকে হিসাব দিতে হবে। আর আপনারটা যা আমি হিসাব দিব না। কিন্তু আমার সংসারে কি হচ্ছে, আমার ফ্যামিলি কি করতেছে, আমি কত কষ্ট করে চলতেছি, উপর আল্লাহ জানে আর আমি জানি। আমার রং ঢং করার সময় নাই। আর একটা কথা বলি, প্রথমে বলছিলাম বিয়ে শাদির কথা। আমি বিয়ে করব কি করব না সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, সেটা আমার ইউটিউবে জানার দরকার। যদি একান্তই জানার দরকার হয়, আমার ইউটিউবে নাম্বার দেওয়া আছে, সেখান থেকে ডাইরেক্টলি আমাকে ফোন দিয়ে আপনি বলিয়েন যে মনি তুই বিয়ে করবি কি না। আর আমি কার কথা বলতেছি, অবশ্যই আপনি প্রত্যেকটা ভিডিও ফলো করেন, অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন, কথাগুলো শুনবেন। ভিডিও দেখেন বা না করেন, কথাগুলো শুনবেন। আমি যদি বিয়ে করি অবশ্যই সময় মতো করব, অসময়ে না। আল্লাহ যদি আমার কপালে লিখে রাখে দ্বিতীয় বিয়ে হবে, না লিখে রাখলে নাই।
আর অতীতে যেটা ঘটে গেছে সেটা গেছে, সেটা নিয়ে আমি কথা বলতে চাই না আর সেটা যেন সামনেও না আসে। আশা করি কার বিষয়ে কার ব্যাপারে এই কথাগুলো বলছি আর কাকে বা কাহারাকে নিয়ে আপনি এই জিনিসগুলো করতেছেন, আশা করি সেটাও বুঝে গেছেন বা তারাও বুঝে গেছেন, কারণ তাদের কাছেও আমার এই পেজটা যায়, পৌঁছায় ভিডিওগুলো। আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না, এই কথাটা অনেক দিন আগে আমি বলছিলাম। ঠিক আছে, আমার ক্ষতি যারা করবে আল্লাহ তাদেরকে ছাড় দেবে না। ঠিক আছে, আর আরেকটা বিষয় নিয়েও এটাও নিয়ে কথা বলছে, সাজুগুজু। আচ্ছা, মানুষ পয় পরিষ্কার থাকা কি এটা অন্যায়? হ্যাঁ, সাজুগুজু পয় পরিষ্কার থাকে কি এটা অন্যায়? অন্যায় না। আমার কাছে যেমন আমাকে ভালো লাগবে আমি তেমনই থাকবো, এটা আমি মানুষ দেখানি আমি সাজুগুজু করি না। মানুষ দেখানি সাজুগুজু করলে ওই যে জিন্সের প্যান্ট শার্ট পরে রাস্তায় রাস্তায় ঘুরতাম। আমি আয়নার সামনে আমাকে যেমন দেখতে ভালো লাগবে আমি তেমনই থাকবো। বা আমি সত্যি কথা বলি, আর একটা, আমি যখন একটু মানে একটু ভালো ফিটফাট বাইরে যাই তখন নিম্নপক্ষে আমি 2 মিনিট আয়নার দিকে তাকায় থাকি। কেন জানেন? আমার কাছে আমাকে দেখতে ভালো লাগে। কারণ প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা মানুষ মানে যেমন আমার কাছে আমি বিশ্ব সুন্দরী। কারো কাছে ভালো লাগলে লাগুক, না লাগলে নাই। কারো কাছে পেতনি হতে পারি, কালো হতে পারি, কিন্তু আমার কাছে আমি বিশ্ব সুন্দরী। আমার চোখে আমি সুন্দরী, আমার চোখে কাউকে ভালো লাগে না। উল্টাপাল্টা কথা বলার জন্য কিছু মানুষ আছে যে মানুষের পিছনে এত লাগন লাগে, মানে মানুষের ভালো মানুষ দেখতে পারে না। আমার সন্তানকে নিয়ে আমি ভালো আছি, আমার মেয়েকে নিয়ে আমি ভালো আছি, আমার বাবা মাকে নিয়ে আমি ভালো আছি। আমার বাবা মাকে তো আমি চালাচ্ছি, সেটা আমার ইউটিউব যারা দেখে বন্ধুরা আছে তারাই দেখতেছে যে আসলে মেয়েটা কত পরিমাণ হলো মানে পরিশ্রম এবং কষ্ট করতেছে। ঠিক আছে, সেটা আমি জানি, আমার আল্লাহ জানে, আমি জানি, আমার ফ্যামিলি জানে, আমার আত্মীয় স্বজন যারা আশেপাশে থাকে তারা জানে যে মেয়েটা কি করতেছে। সকাল শুরু হয়, হয়তো বা আমি একটু ঘুম থেকে দেরি করে উঠি, কিন্তু আমার সকালটা শুরু হয় মানে দৌড়ের উপর দিয়ে। এই ফেসবুকের ভিডিও বানায়, এই ইউটিউবের ভিডিও বানায়, মেয়েকে খাওয়ানো, মেয়েকে গোসল করানো, মেয়েকে স্কুল নিয়ে যাওয়া, সংসার দেখাশোনা করা, এটা সেটা মানে সব। তাহলে বুঝেন এখন কি আপনাদের নিয়ে এসে বৈশা রেখে আমার হলো কাজ কাম করা লাগবে যে আমি কি কি করতেছি, কোথায় যাচ্ছি না। আমি প্রত্যেক জায়গায় যাই, আমার বাবা যায়, না হলে মা যায়, নাহলে বড় ভাই যায়। আমি কি কোনো ছেলে পেলেকে নিয়ে যাই? মানে আপনারা বলে ভুল হবে, আমি বারবার একটা কথা বলতেছি, এটা করার কি আছে? আর আমার বিয়ে করার দরকার হলে আমি বিয়ে করব, আর আমি যেদিন বিয়ে করব সেদিন ইউটিউবে আমাকে দেখবেন না। ঠিক আছে, আজে বাজে কথা বলার জন্য খুব পারে। মানে মাঝে মাঝে মন চায় যে এদের জ্বালায় ইউটিউব থেকে বের হয়ে আসি, ইউটিউবে কাজ করার কোনো ইচ্ছা জাগে না। মানুষের ভালো মানুষ দেখতে পারে না, মানুষকে পারলে সাহায্য সহযোগিতা করে যে এরকম এরকম করেন, এভাবে চলেন। যদি এত লাগে মানুষকে, তো 2 টাকা দিয়ে কখনোই কিন্তু বড় বড় কথা বলতে পারবেন। যারা সাহায্য সহযোগিতা করে তারা কখনো মানুষকে খোটা দেয় না, মানুষকে নিয়ে কখনো কথা বলে না। আর যারা দেয় না তারা বড় বড় লিস্কার, বড় বড় কথা বলতে পারে। ঠিক আছে, উল্টা পাল্টা কথা সবসময় আমি বলতাম না ভাই, এই কথাগুলো আমি মাপ চেয়ে নিচ্ছি, সবাই কথাগুলো গায়ে মাখাবেন না। আমার কিছু মানে অতীত, এগুলো কিছু অতীত আমাকে এতভাবে মানে করতেছে, জ্বালাচ্ছে। আমি স্ক্রিনশট প্রত্যেকটা, আমি যদি কখনো আমি খেপে যাই, আমার ফ্যামিলি খেপে যায়, প্রত্যেকটা জিনিস স্ক্রিনশট মারা আছে, প্রত্যেকটা জিনিস। আমি প্রমাণ ছাড়া কখনো কথা বলি না। আমি চাই না যে এগুলো মিডিয়ার সামনে নিয়ে আসি বা করি। আমার অতীতে অনেক হয়ে যায়, অনেক কিছু হয়ে গেছে। সেটা যেভাবে গেছে সেটা আজ থেকে 3 বছর 3.5 বছর আগের ঘটনা, সেটা গেছে যা, সেটা নিয়ে আমি ভাবতে চাই না, কথা বলতে চাই না। কিন্তু সেই মানুষগুলো এসে আবারও আমাকে হয়রানি করা, এটা বলা ওটা বলে। কেন? আমি কি কার পাকা ধানে মই দিছি? কার পাকা ধানে মই দেয়নি তো। আর আমার যদি সাহায্য সহযোগিতা নেওয়ার হয়, আমার যারা সবসময় ভিডিও দেখে, আমি ইউটিউবে ডাইরেক্টলি আমি বলে দেবো যে আমার হেল্প দরকার আমার ফ্যামিলির জন্য, আমি অসহায় একটা নারী, ডিভোর্স দিই, আমি সেটা ইউটিউবে বলে দেব।
আমি এখনও পর্যন্ত বলি নাই, কারণ এখনও পর্যন্ত আল্লাহ আমাকে হাত পা ভালো রাখছে। আর আমি যাদেরকে বলি তারা একদম কাছের এবং বন্ধুত্বর মতো, আমি তাদের সাথে মিশি, একদম কাছের মনে করি। আমি তাদের সাথে পার্সোনাল কথা বলে আমার যদি কখনো প্রয়োজন মনে হয় আমি তাদের কাছে সাহায্য সহযোগিতা চাই, ঠিক আছে? কিন্তু আমি ভিডিওতে কখনো বলি নাই এই কথা, কারণ মানে কি বলবো। তো যে আলু ওই ভর্তা, যে বোঝার এতটুকুতেই বুঝবে, আর যে না বোঝার বুঝবে না। এখন কারো কাছে মনে হতে পারে যে এই মেয়েটা মানে বকর বকর কথা বেশি বলে, এটা বলে বুঝে বেশি। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝি বেশি। যার ভালো লাগবে না সে দেখবেন না। আর এই কথাগুলো কে বলে সেটাও আমি ভালো করে জানি, ঠিক আছে? তো আশা করি যে আমি ডিভোর্সি মেয়ে, হ্যাঁ, আমার কত কষ্ট হচ্ছে, আমি কি করতেছি না করতেছি উপর আল্লাহ জানে আর আমি জানি। আর আমার মতো যে অবস্থা যারা আছে তারাই একমাত্র বুঝবে এই জিনিসগুলা, ঠিক আছে? কারো কষ্ট কেউ বুঝে কেউ বোঝে না। যারা ওই যে অ্যালগে খাইছে ব্যালগে নাচিছে তারা এই জিনিসগুলো বুঝবে না। আমাদের মতো ছোট থেকে ছোট সংসারে পরিশ্রম, মাটি কাটছে, বাবা মা কাজ করছে, মানুষ হন হন, তাহলে বুঝবেন যে কষ্ট কত প্রকার এবং কি কি, ঠিক আছে? মানুষকে নিয়ে হাসাহাসি করেন না, বুঝছেন? কাকে কখন আল্লাহ কি করবে, কোথায় নামায় দিবে। আপনি 10 কোটি টাকার মালিক, আল্লাহ কখন আপনাকে 10 টাকার জন্য মানুষের কাছে হাত পাতা লাগতে পারে। তো আমি আবারও মাপ চেয়ে নিচ্ছি, এই কথাগুলো সবার জন্য না। সবাই যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আমি বলতে চাই না এই কথাগুলো, কিন্তু আমাকে খুব পরিমাণ জ্বালাচ্ছে বিধায় আমি এই কথাগুলো আজকে ভিডিওতে বললাম। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য। আমার ফ্যামিলির অবস্থা তেমনটা ভালো না, সব কিছু আমাকেই মেনটেন করতে হচ্ছে, আমাকে দেখতে হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফিজ।